আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি অফ জিওগ্রাফি। ভূগোল দ্বিতীয় পত্র প্রথম অধ্যায় এমসিকিউ নিয়ে আজকে চলে এসেছি। লাস্ট ক্লাসে আমরা এইচএসসি 2025 যারা পরীক্ষা দিবে তাদের জন্য ভূগোল প্রথম পত্র এমসিকিউ সাজেশন দিয়েছিলাম। আজকে আমরা ভূগোল দ্বিতীয় পত্র সাজেশন নিয়ে চলে এসেছি। ওকে, তাহলে শুরু করা যাক। প্রথমে যে এমসিকিউটি রয়েছে সেটি হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য ও চিকিৎসা প্রভৃতি ভূগোলের কোন শাখার আলোচ্য বিষয়? এটি হচ্ছে সাংস্কৃতিক ভূগোল। সাংস্কৃতিক ভূগোলের আলোচ্য বিষয়। প্রাকৃতিক পরিবেশ নিয়ন্ত্রিত চিন্তাধারা কোনটি? প্রাকৃতিক পরিবেশ নিয়ন্ত্রিত চিন্তাধারা হচ্ছে নিমিত্তবাদ। সমুদ্র বেষ্টিত দেশ কোনটি? নিচের কোনটি সমুদ্র বেষ্টিত দেশ? এখানে অপশানে রয়েছে জাপান, ভারত, উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া। তো সমুদ্র বেষ্টিত দেশ হচ্ছে জাপান, কারণ আমরা জানি এখানে প্রচুর পরিমাণে আশেপাশে সমুদ্র রয়েছে। এটি একটি দ্বীপ, তাই না? দ্বীপরাষ্ট্র, এই জন্য এটা হবে অ্যান্সার হবে জাপান। ব্রাজিল কোন দেশের উপনিবেশ ছিল? ব্রাজিল হচ্ছে পর্তুগালের উপনিবেশ ছিল। ওকে, এখন আমরা যেটা দেখব সেটি হচ্ছে বাংলাদেশের উত্তরে অবস্থিত বাংলাদেশের উত্তরে ভারতের কোন রাজ্যগুলো অবস্থিত? মেঘালয় এবং আসাম। ঠিক আছে, উত্তরে ভারতের মেঘালয় এবং আসাম অবস্থিত। বাংলাদেশের উপর দিয়ে অতিক্রান্ত দ্রাঘিমা রেখা কত ডিগ্রি? 88 ডিগ্রি পূর্ব। বাংলাদেশের উপর দিয়ে দ্রাঘিমা রেখা যেটি অতিক্রম করেছে সেটি হচ্ছে 88 ডিগ্রি পূর্ব। বাংলাদেশের প্রশাসনিক বিভাগ কয়টি? 8টি। নিচের মহাদেশগুলোর মধ্যে আয়তনে ক্ষুদ্রতম কোনটি? আয়তনে ক্ষুদ্রতম হচ্ছে ইউরোপ। মানব ভূগোলের আলোচ্য বিষয় কোনটি? মানব ভূগোলের আলোচ্য বিষয় হচ্ছে জলবায়ু। পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি? পৃথিবীর বৃহত্তম মহাদেশ হচ্ছে এশিয়া মহাদেশ। এরই মাধ্যমে 10টা এমসিকিউ দিয়ে আমরা প্রথম অধ্যায় শেষ করেছি। এখন আমরা দ্বিতীয় অধ্যায় দেখব। জনসংখ্যায় বাংলাদেশ বিশ্বের কততম? জনসংখ্যায় বাংলাদেশ বিশ্বের 8ম। ওকে, এখানে একটা উদ্দীপক রয়েছে, সেই উদ্দীপক থেকে আমাদের এমসিকিউ সলভ করতে হবে। নিচের উদ্দীপকটি লক্ষ্য করো এবং 2 ও 3 নং প্রশ্নের উত্তর দাও। জনমিতিক ট্রানজিশনাল মডেলের ক ধাপ, যেখানে খাদ্য ও চিকিৎসার অভাব, যুদ্ধ ইত্যাদি বিদ্যমান। মায়ানমার এই ধাপের একটি দেশ। আবার বাংলাদেশ এই মডেলের খ ধাপে রয়েছে, সেখানে জনস্বাস্থ্যের উন্নয়ন, যাতায়াত ব্যবস্থার উন্নয়ন দেখা যায়। উদ্দীপকের ক ধাপে রয়েছে নিচের কোন দেশ? ক ধাপের মডেলের যে ট্রানজিশন রয়েছে, ট্রানজিশনাল মডেল, সেখানের ক ধাপে এইগুলোর মধ্যে কোন দেশটি রয়েছে? ভুটান, ভারত, মিশর এবং নাইজেরিয়া। অ্যান্সার হবে ভুটান। ওকে, আমরা 3 নাম্বার 3ও কিন্তু আমরা এই যে উদ্দীপক থেকে আনসার দেওয়ার চেষ্টা করব। উদ্দীপকের উভয় ধাপের মিল রয়েছে, মানে যে 2টা ধাপের কথা বলা হয়েছে ক আর খ, সেখানে 2 ধাপেরই মিল রয়েছে। কোনটা কোনটা দেখেন, একটু খেয়াল করা যাক। প্রথম যে অপশান র, সেটাতে রয়েছে উচ্চ জন্মহার। সেকেন্ড অপশানে রয়েছে উচ্চ মৃত্যুহার এবং থার্ড অপশানে রয়েছে জীবনযাত্রার নিম্নমান। এটা নিম্নমান হবে, ঠিক আছে? তো আনসার কিন্তু হবে উচ্চ জন্মহার এবং জীবনযাত্রার নিম্নমান। একটু খেয়াল করেন, অ্যান্সার কিন্তু 2টা হবে, এই যে র এবং র, এই 3টা, মানে এই 2টা, সরি। তাহলে আনসার হবে এটা। জাতিসংঘের মতে অভিগমনের ক্ষেত্রে, অভিগমন দ্যাট মিনস কিন্তু মাইগ্রেশন, ওকে, বাসস্থান পরিবর্তনের ন্যূনতম সময়কাল কত হতে হবে? 12 মাস হতে হবে, ঠিক আছে? 12 মাস দ্যাট মিনস 1 বছর, 1 বছর হতে হবে। তখন সেক্ষেত্রে কিন্তু আমরা অভিগমন বলতে পারবো, মাইগ্রেশন বলতে পারবো। ঢাকা ও খাগড়াছড়ির জনসংখ্যার তারতম্যের কারণ কী কী? তারতম্যের কারণ ভূপ্রকৃতির ভিন্নতা, কর্মসংস্থানের সুবিধা আর খনিজ সম্পদের প্রাপ্যতা। তো এটাকে কিন্তু বোঝা যাচ্ছে ভূপ্রকৃতির ভিন্নতা, দ্যাট মিনস যেখানে ভূপ্রকৃতিটা অনেক সুন্দর হবে, বসবাসের জন্য ভালো হবে, সেখানেই তো মানুষ বেশি বাস করবে, তাই না? তো খাগড়াছড়ির থেকে কিন্তু ঢাকার যে ভূপ্রকৃতির যে ডিফারেন্সটা, এই কারণেই কিন্তু ঢাকাতে জনসংখ্যা পপুলেশনটা বেশি। কর্মসংস্থানের সুবিধা, বেসিক্যালি আমরা কি জানি, ঢাকা যেহেতু বাংলাদেশের রাজধানী, সেখানে কিন্তু সব ধরনের কর্মসংস্থান অনেক বেশি, তাই না? তো এক্ষেত্রে আনসার কিন্তু হবে র এবং র, মানে অ্যান্সার 1 নম্বরটা হবে, ঠিক আছে?
মানে ভূপ্রকৃতির ভিন্নতা এবং কর্মসংস্থানের সুবিধা। ওকে, এখন আমরা দেখব জনসংখ্যার সবচেয়ে গুরুত্বপূর্ণ জনমিতিক উপাদান হচ্ছে কোনটি? নৃগোষ্ঠী, বয়স কাঠামো, ভাষাগত বৈশিষ্ট্য এবং পেশাগত বৈশিষ্ট্য। এখানে হবে বয়স কাঠামো। জনসংখ্যার ঘনত্ব বলতে বোঝায় জনবসতির নিবিড়তা। অভিগমনের আকর্ষণমূলক কারণ কোনটি? অভিগমনের আকর্ষণমূলক কারণ হচ্ছে সামাজিক নিরাপত্তা। কোনো এলাকার জনসংখ্যার পরিবর্তনে ভূমিকা রাখে হচ্ছে কোনটি? জনসংখ্যার পরিবর্তনে তিনটাই কিন্তু হবে এখানে, জন্মহার, মৃত্যুহার এবং অভিগমন। এখানে কিন্তু আনসার তিনটাই হবে। অভ্যন্তরীণ অভিগমন কারণ হলো অভ্যন্তরীণ অভিগমন, দ্যাট মিনস ইন্টারনাল মাইগ্রেশন। এটার কারণটা কি? জনসংখ্যার চাপ। জনসংখ্যার চাপে কিন্তু ইন্টারনাল মাইগ্রেশনটা বেশি হয়। এখন আমরা ভূগোল দ্বিতীয় পত্র চতুর্থ অধ্যায় এমসিকিউগুলা সলভ করার চেষ্টা করব। ঢালু ভূমি ও পর্যাপ্ত বৃষ্টিপাত কোন ফসল চাষের সহায়ক? চা। এই কারণে কিন্তু সিলেটে চা সবচেয়ে বেশি হয়। সিলেট মৌলভীবাজার সিলেট ডিভিশনে চা কিন্তু ওখানে কিন্তু চা বেশি হয়, কারণ ওখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় এবং ঢালু ভূমি থাকে। কৃষিকাজের অর্থনৈতিক নিয়ামক কোনটি? কৃষিকাজের অর্থনৈতিক নিয়ামক হচ্ছে পরিবহন। বিশ্বের দ্বিতীয় প্রধান খাদ্যশস্য কোনটি? ধান। গম চাষের জন্য প্রয়োজনীয় বৃষ্টিপাতের পরিমাণ হচ্ছে 30 থেকে 100 সেন্টিমিটার। নিচের উদ্দীপক লক্ষ্য করো এবং 5 ও 6 নং প্রশ্নের উত্তর দাও। এখানে বলা হয়েছে উদ্দীপকে এই চিহ্নিত অঞ্চলে উৎপাদিত শীর্ষ শ্রেণীর ফসল হচ্ছে আখ। ওকে, এটা আমরা স্কিপ করছি যেহেতু এখানে উদ্দীপকটা উল্লেখ করা নাই। বিশ্বের দ্বিতীয় প্রধান কৃষিখাত কোনটি? দ্বিতীয় প্রধান কৃষিখাত হচ্ছে পশুপালন। বিশ্বের শীর্ষ আখ উৎপাদনকারী দেশ হচ্ছে ব্রাজিল। আখের আদিভূমি কোথায় অবস্থিত? ভারত। ওকে, আমরা এখন উদ্দীপকের কোশ্চেন দেখব। নিচের উদ্দীপকটি পড়ো এবং 10 ও 11 নং প্রশ্নের উত্তর দাও। একটি খাদ্যশস্যের বৈজ্ঞানিক নাম ট্রিটিকাম স্যাটিভাম। এর প্রধান জাতগুলোর আদিভূমির একটি স্থান হলো উত্তর আমেরিকা। পরবর্তীকালে এ অঞ্চল থেকে শস্যটি সারা বিশ্বে বিস্তার লাভ করে। উদ্দীপকে ইঙ্গিতকৃত শস্যটি কোনটি? এটি হচ্ছে গম। ওকে, আমরা এখন ভূগোল দ্বিতীয় পত্র 10 অধ্যায় দেখব এমসিকিউ। পৃথিবীর আকৃতি কেমন? গোলাকার। বেলনাকার অভিক্ষেপকে অন্য কী নামে ডাকা যায়? নলাকার অভিক্ষেপ। যখন আলোক রশ্মি ভূগোলের কেন্দ্রে অবস্থান করে তখন তাকে কি বলা হয়? নমনীক অভিক্ষেপ। আলোক রশ্মির অবস্থানের প্রেক্ষিতে মরুদেশীয় অভিক্ষেপকে কত ভাগে ভাগ করা যায়? 3 ভাগে ভাগ করা যায়। নিচের কোনটি নলাকার অভিক্ষেপ? যে অভিক্ষেপ কাগজের নলের মধ্যে স্থাপন করা হয়। অভিক্ষেপ অঙ্কনের জন্য স্কেলে সাধারণত কত অনুপাত ব্যবহার করা হয়? প্রতিভু অনুপাত। পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ কত? 3950 মাইল। 3950 মাইল। অঙ্কনের তারতম্য অনুসারে বেনাকার অভিক্ষেপ কত প্রকার? বেনাকার অভিক্ষেপ হচ্ছে 5 প্রকার। আলোকরশ্মি ছায়ার উপর ভিত্তি করে যে নলাকার অভিলেন্স তৈরি করা হয় তাকে কি বলে? দৃশ্যানু বেলনাকার অভিক্ষেপ। কোন ধরনের বেলনাকার অভিক্ষেপের দ্রাঘিমা রেখা ও অক্ষরেখাগুলো পরস্পর সমান দূরত্বে অবস্থান করে? সরল বেলনাকার অভিক্ষেপ। এরই মাধ্যমে আমরা আমাদের ভূগোল দ্বিতীয় পত্রের যে এমসিকিউ ইম্পর্টেন্ট এমসিকিউগুলো রয়েছে সেগুলো শেষ করলাম। আজকের ক্লাসটি আশা করছি সবার অনেক উপকারে আসবে। এখানেই শেষ করছি আজকের ক্লাসটা। আসসালামু আলাইকুম।